গুড মর্নিং, সুপ্রভাত। এই যে আমার ছোট মেয়ে বেরোলো। ওহো, কি আর বলবো বলো, এসব তো দেখতেই হবে। ওয়েদারের অবস্থা একদমই ভালো না আজকে, দেখাচ্ছি তোমাদের, দাঁড়াও। এই দেখো, আকাশ পুরো ঘোলাটে মতো, মেঘ কীরকম অন্ধকার মতো হয়ে আছে, বৃষ্টি আসবে। ওইদিকে কত কালো মেঘ দেখেছো? জানি না ক্যামেরার মাধ্যমে কতটা বুঝতে পারছো, বাট আকাশ একেবারে সেই ঘনীভূত হয়ে আসছে, জানো। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? ভালো আছো নিশ্চয়ই। আর কালকে আমি ছুটি নিয়ে আজকে আবার ব্যাক টু ওয়ার্ক তোমাদের সামনে চলে এলাম। আর আজকে নতুন জামা পরেছি, বিদিশার দোয়া এই নাইটিটা আজকে পরেছি। ও অবশ্য আমাকে পরশু দিন বলেছিল পয়লা বৈশাখে মন পড়বে এটা, কিন্তু কালকে দেখলাম এত কাজের মধ্যে ছিলাম না যে না তোমাদের সামনে আসবো তখনই পরবো, তাই কালার পরিনি, আজকে পরেছি। দেখো, ভালো দেখতে, বেশ সুন্দর মিষ্টি কালারটা, তাই না? বিদিশা দেখে নাও, তোমার নাইটি আমি পরেছি। আর ও বলেছে আর একটা তোমার জন্মদিনে পরবে। আচ্ছা, সে দেখা যাবে আবার। আর আজকে হচ্ছে বৃহস্পতিবার, আর এখন বাজে 7:15। এই যে আমার মেয়ে বেরিয়ে গেল, দেখলে। কালকে মানে ছুটি নিয়েছি মানে এমন না যে শুয়ে বসে কাটিয়েছি, একদমই নয়। প্রচুর কাজ করেছি কালকে, অনেক কিছু অর্গানাইজ করেছি। আর আজকে যুগল আসবে ফ্লোর ক্লিনিং করতে, তোমাদের বলেইছিলাম আজকে অ্যাসিড ওয়াশ হবে। আর একজন বলেছো কিভাবে অ্যাসিড ওয়াশ করে একটু দেখিও, আমিও করাবো। মানে আসল যে অ্যাসিড ওয়াশ সেটা কিন্তু এখন হবে না, সেটা হবে পুজোর সময়, মানে পুজোর আগে। আজকে শুধু শর্টকাটে মানে হবে। সেটা হচ্ছে ও অ্যাসিড দিয়ে মপ দিয়ে, মানে প্রথমে ভালো করে ঝাঁট দেবে, তারপরে অ্যাসিড দিয়ে মপ দিয়ে ঘষে পরিষ্কার করে তারপর ফিনাইল দিয়ে মুছে দেবে। তো আজকেরটা মানে আসল যে অ্যাসিড ওয়াশ আমি করাই সেটা আজকে করাচ্ছি না। তো আকাশের অবস্থা তো একদমই ভালো না। আর এদিকে আমি প্রায় 3খানা মতো পর্দা ওয়াশিং মেশিনে দিয়েছি, জানো। কাল সারা রাত্রির সাবানে ডুবিয়ে রেখেছিলাম, আর আজকে সেটা ওয়াশিং মেশিনে ফেলেছি। কি করে কি শুকোবো আমি জানি না। আবার ফোরকাস্টে রয়েছে ঝড় আছে, মিড আফটারনুনে থান্ডারস্টর্ম। দেখা যাক কতটা আবার হয়, সেটাও তো দেখার না। অনেক কিছুই তো বলে, দরদর করে ঘামছি, জানো। রান্না বান্না আজকে একদম শর্টকাটে, একটু চিকেনের ঝোল আর ভাত, এই হবে রান্না। আর ম্যাগিরও তাই, মাছ ফাছ কিচ্ছু নেই, সবজিপাতি কিচ্ছু নেই। আজকে ইচ্ছে আছে বিগ বাস্কেট থেকে কিছু মানে কার্টে সব রেডি করে রেখেছি, সেগুলো আনাবো। কেননা বিগ বাস্কেটে কি হয়েছে বলো তো, মানে অনেক দিন ধরেই কার্টে রেডি করে রেখেছি, কিন্তু আমি চাইছি যে একটু দেরি করে আনাতে। গুড্ডির আসার আর খুব বেশি দেরি নেই, মানে খুবই কাছাকাছি আর কি ও আসবে। তো আমি ভাবছিলাম যে আরেকটু পরে পরে মানে ওটা অর্ডার দেবো। এবার কি হয়েছে, কার্টে রাখতে রাখতে না, মানে রোজই দেখছি 2, 1, 3টে করে আইটেম আনঅ্যাভেলেবেল হয়ে যাচ্ছে, করে করে আমার কার্ট খালি হয়ে যাচ্ছে। কি মুশকিল বলো। তো ওই জন্যে ভাবছি যে বাবা, যা আছে অন্তত সেগুলো অর্ডার তো করে দিই, জিনিসগুলো তো এসে যাক। না হলে তো সত্যি যখন আমি অর্ডার দিতে যাব তখন তো দেখবো আমার কার্ট খালি হয়ে গেছে, বলবে সবই আনঅ্যাভেলেবেল। কি অবস্থা। আর তোমাদের সঙ্গে কয়েকটা জিনিস শেয়ার করি, চলো। মানে কালকে অর্গানাইজ করেছি আর কি, খুবই সামান্য, এমন কিছু একেবারে হাইফাই ব্যাপারও নয়, কিছু না, ওই আর কি একটু অদল বদল করলেও তো ভালো লাগে বলো মনটা। আর আমার বিছনার চাদর ফাদর আমি সব চেঞ্জ করব আরও পরে, এখন না। কেননা আজকেও তো মানে ফ্লোর পরিষ্কার করবে, ঝাঁটা দেবে, ওই জন্যে ধুলো ফুলো, আমি ওই জন্যে আর কিছু চেঞ্জ ফেঞ্জ করিনি। আর কাল পরশুর মধ্যে আমি ম্যাগিকে চান করাবো। ও মহিলাও খুব নোংরা হয়ে গেছে, এইসব ধুলো বালি এইসব জাড়া ঝুড়ির মধ্যে রয়েছে, তো ও নোংরা হয়ে গেছে, ওকেও চান করাতে হবে সাবান দিয়ে। যাই হোক, চলো দেখাই তোমাদের, দাঁড়াও। আর আমার হাঁটা, হ্যাঁ তোমরা হয়তো ভাবছো বাবা মুন এত কথা বলছে, ম্যাগি বেরিয়ে গেল 30 মিনিট টাইম, হাঁটাটা আমি ম্যাগি থাকতে থাকতেই করে নিয়েছি। এ একটা নতুন পলিসি আরম্ভ করেছি, জানো তো। ও থাকতে থাকতেই না আমি একদম হাঁটাটা শেষ করে নিই, তাহলে আমার টাইমটা অনেকটা মানে গেন হয়। তো চলো কয়েকটা জিনিস তোমাদের দেখাই, খুবই সামান্য, তোমাদের কেমন লাগে বলো। এই যে আমার ড্রেসিং টেবিলটা আমি একটু অর্গানাইজ করেছি, তোমাদের দেখাই। এই দেখো,
এই হচ্ছে আমার ড্রেসিং টেবিল। এটা কালকে আমি অর্গানাইজ করেছি, খুবই সামান্য, আমি কিছু সাজিও না, আর আমার সেরকম কিছু জিনিসপত্রও নেই। তো এই যে এইটা এখানে দিয়ে এইভাবে করেছি। আর এই আর্টিফিশিয়াল ফুলগুলো ছিল, এগুলো নতুন কিছু কেনা না, এগুলো ছিল প্যাকেটে করে। কালকে আলমারি মানে ম্যাগির বলছি, ওই গুড্ডির আলমারি খালি করে দিলুম ওর জিনিসপত্র রাখার জন্যে, তখন দেখি এটা প্যাকেটে করে রয়েছে, কোনো কালে কিনে না ভুলেও গেছি। তো যাই হোক, সেইটাকে ইউজ করেছি। এ ফুলদানিও পুরনো, বাইরের ঘরে থাকে। আর এই একটা রাউন্ড, এটা টার্ন করা যায়, দেখেছো? এর মধ্যে আমার শুধু পারফিউম আছে, কারণ আমার একটু পারফিউমের শখ আছে। তো এই কয়েকটা পারফিউম, ব্যাস। এইভাবে আমি আমার ড্রেসিং টেবিলটা সাজিয়েছি। কি অবস্থা দেখো, ভূতের মতো পুরো অন্ধকার হয়ে এসছে। যাই হোক, আলো জেলে দেখাতে হবে। আচ্ছা, গুড্ডির ঘরের এই বিছনা, এই যে ফ্রেশ একদম বেডশিট পেতে পিলো কভার দিয়ে ওর বিছনা পুরো সেট করে দিয়েছি। আর ওর এইসব ছানাপোনা বাবা, সে কারুককে আমি সরাতেও পারবো না, কারুককে ওয়াশিং মেশিনে কাচতেও পারবো না। সে বারণ করে দিয়েছে যে না, ওরা নাকি নতুন ওয়াশিং মেশিনের স্পিড সামলাতে পারবে না, ও বুঝে শুনে একটা দুটো করে দেবে। ঠিক আছে, তাই এরা নাকি সামলাতে পারবে না। এই দেখো, এদেরকে ওর দরকার। এত বড় মেয়ে চাকরি করছে, কিন্তু এদের ছাড়া ওর চলবে না, জীবন অচল। দুজনকে অলরেডি নিয়ে গেছে, ওখানে আছে, আর কিন্তু এদেরকে রাখবে। আর এই যে লাঠিটা পেতে রেখেছি কেন, সেটা তো বুঝতেই পারছো, ম্যাগির জন্যে, যাতে উঠে পড়ে টানাটানি না করতে পারে, তাই জন্যে লাঠি রেখে দিয়েছি। আর এই টেবিলটা খালি করে দিয়েছি, এখানে আমার এতদিন সব জিনিসপত্র ছিল। আচ্ছা, এখানে ওর জন্যে কিনে রেখেছি, দেখো, এই একটা ফিয়েমা সাবান গায়ে মাখার, আচ্ছা একটা শ্যাম্পু, এটা একটা কন্ডিশনার, আচ্ছা এটা একটা ফেস ওয়াশ হিমালয়ের, বাস। আর এটা কি, এটা বেকার। তো এই রেখেছি। আর এটা একটা ওর আংটি কবেকার, সেটা ফেলে রেখে গেছিলো, এখানে রেখেছি, ওর ইচ্ছে হলে নেবে, নালে নেবে না। আচ্ছা, এখানে এতগুলো টুথপেস্ট দেখে তোমরা হয়তো ভাবছো যে কী রে বাবা, দাঁতের কোনো প্রবলেম আছে নাকি? না না, দাঁতের কোনো ওর প্রবলেম নেই, কিন্তু ও না মানে ভ্যারাইটিস টুথপেস্ট ইউজ করতে ভালোবাসে। তো এই জন্যে তিন রকম কিনেছি, যেটা ওর পছন্দ হবে জানি আমি, কেননা তিন রকমের কালার আছে। আর এই চাদরটা কালকে কেচে দিয়েছি, একটু ভিজেছিল বলে এইখানে দিয়েছি, এটা তুলে রাখবো। তো এই হলো ওর মানে ঘরের অ্যারেঞ্জমেন্ট। পর্দা তো সেদিন দেখলেই যে সব চেঞ্জ হয়ে গেছে, সব ফ্রেশ। আর মাটিটা আজকে ভালো করে ও পরিষ্কার করে দেবে। তো এই গেল আমার বড় মেয়ের ঘর, ব্যাস আবার অন্ধকার হয়ে গেল সব। বাস এইটুকুই করেছি। আর এখন আমি করব যেটা, সেটা হচ্ছে ও রান্নাঘরটা তোমাদের দেখাবো। আচ্ছা, রান্নাঘরটা পরে দেখাচ্ছি। এই বাস্কেটটা জোগাড় করেছি, এই বাস্কেটটার মধ্যে ম্যাগির টয়গুলো সব রাখবো, জানো তো। আর যেগুলো সফট টয় টাইপের আছে সেগুলো ওয়াশিং মেশিনে দেবো। আজকে তো দেওয়া যাবে না, এই যা ওয়েদার, আমার পর্দা নিয়েই মরছি। ওটা কালকে দেবো, মানে আজকে রাত্রিরে ফেলে রাখবো। মহিলার সামনে ওয়াশিং মেশিনে দেওয়া যাবে না, সে আবার চেঁচামেচি করবে। যাই হোক, তো ওর টয়গুলো শুধু এইখানে গুছিয়ে রাখবো। এইসব টয় মানে কি বলো তো, আবর্জনা, জানো, কিন্তু ওর সম্পত্তি, কিছু বলার নেই। দড়ি ফড়ি এইটাতে রাখলে না একটু অর্গানাইজ থাকবে। তবু এইটাতে থাকলে কি না, একটা অর্গানাইজ হয়ে থাকবে। আর এইটাতে একটা কাপড় আছে, সেটা পেতে দেবো। এইগুলো সব এমনি, আর এইগুলো সব সফট টয়গুলো না আমি ওয়াশিং মেশিনে ফেলবো। এই সব দিদি ওর এনে দিয়েছে ওখান থেকে, এই বাঁদর ফাঁদর সব। এই বাস্কেটটা ভালো করে ধুয়ে রাখবো গুড্ডির ঘরে, গুড্ডির টেবিলে। ওই এসে না ওর ওই দুল ফুল টুকটাক একটু সব রাখে, তো ওই বাস্কেটটা যদি ওর টেবিলের ওপর দিয়ে দিই, ওর এই সবগুলো
টুকিটাকি ক্লিপ ফিপ এইসব রাখতে, ওর গার্ডার ফাটার মাথার এইগুলো রাখতেও সুবিধে হবে। তো এই হলো ব্যাপার। তবে আমার এই লিভিং রুমের এই যে এখনও এইটা করিনি, বা এই সোফাটাও করিনি। এইগুলো আসলে কেন করিনি বলো তো, ওই আজকে অ্যাসিড ওয়াশটা হয়ে গেলে তারপরে আমি এগুলো লাগাবো। কেননা সাদা রঙের সোফার ঢাকা তো, যুগলের তো জানো হাতের কোনো ঠিক নেই, তো ওই টানবে, ওই ওই সাবানের হাতি এরমভাবে হয়তো ধরবে। তাই জন্যে মানে শিক্ষা তো হয়ে গেছে। ওই জায়গাটা আমার খালি, দেখেছো ফটোর জায়গাটা, ওই ফটোটা খুলে রেখে দিয়েছি। এত আমার মানে খারাপ লাগছে যে কি বলবো। ওটা গুড্ডি ওই কি সুপার গ্লু নিয়ে আসবে, নিয়ে এসে ও ঠিক করে দিলে তবে ওটাকে লাগাবো। ওই জায়গাটা খালি আছে। আমারই বোকামো হয়েছে, আমি তো মানুষ চিনি, আমার উচিত ছিল এইগুলোকে সব খুলে রাখা। কি বলবো বলো, সেই চোর পালালে বুদ্ধি বাড়ে, সেই অবস্থা। তো ওই জন্যে আমি আর সোফার ঢাকা ফাঁকাগুলো পরাইনি। আজকে সব পরে টোরে দিই, তারপরে সোফার ঢাকা টাকা পরিয়ে দেবো। এবারে না পর্দাগুলো যেমন যেমন কাঁচা হচ্ছে, এ দেখো দড়ি দিয়ে বেঁধে রাখছি, না হলে না হারিয়ে যায়, ভীষণ অসুবিধে হয়। এটা গুড্ডির ঘরের পর্দা সবই প্রায় কাঁচা হয়ে গেছে। এই ওর ঘরের পর্দা এই সব বেঁধে রাখলাম, বাস। এ আর হারিয়ে যাওয়ার কোনো চান্স নেই, জানো তো। এত গরম পড়ে গেছে না, পৌঁছতে গেলাম সকালবেলায়, উফ কি করে যে 3টে মোটা পর্দা শুকোবে আমি আজকে জানি না। আমার ক্রমশ অন্ধকার হয়ে আসছে, ঘনীভূত হয়ে আসছে, জানো। ম্যাগিটারও কষ্ট হচ্ছে এই গরমের মধ্যে, কি অন্ধকার হয়ে গেল। চলো মহিলা আসুক, টাইম হয়ে গেছে, এবার আসবে। আমার গাছকে আজকে আর নিয়ে গেলাম না, রোদ্দুর নেই, আর কোথায় নিয়ে যাব। বেশ ভালো বড় হচ্ছে কিন্তু আস্তে আস্তে। এই যে মহিলা এসে গেলেন। বাপি বলল সবে বৃষ্টি নাকি একটু একটু শুরু হয়েছে। এই যে নেই, বসলেন এখন। কি অবস্থা দেখো বাইরের, বিশাল বৃষ্টি নেমেছে জানো। এই দেখো মেঘ ডাকছে তেমনি। আর আমার এই দেখো পর্দা দেখেছো, সব এই র্যাকটার মধ্যে দিয়েছি। কি অবস্থা, এইরকম ভাবে শুকোচ্ছে, মানে ভেতরে দেবো এবার। আর বেশিক্ষণ খুলেও রাখা যাবে না, ছাট আসছে। দরজা বন্ধ করে দিলাম, আর এইরকম ভাবে থাকুক, আর কি করব। 9টা বাজতে এখন এই 5-6 মতো। আর আমি পুরো পৌঁছতে গেছি, এসে গেছি রান্নাঘরে। আরো বেশি গুমোট লাগছে না, সব জানলা বন্ধ জানো তো, চতুর্দিক থেকে ছাট আসছে, কি বলবো বলো। আর ম্যাগি ভয়ের চোট, এই দেখো এর অবস্থা। ওই যে বৃষ্টি হচ্ছে আর একটু গাছের পাতা নড়ছে, তাও ঝড় হচ্ছে না সেরকম, মানে ওই আর কি বৃষ্টির যে হাওয়া, একটু দমকা হাওয়া দিচ্ছে। দেখো এর অবস্থা। এ প্রচণ্ড ভয় পায় এই বৃষ্টি, ঝড়, হাওয়া এইসবে। তো যাই হোক, আমি রান্নাঘরটা তো তোমাদের সঙ্গে শেয়ার করিনি, যদিও আমি বসিয়ে দিয়েছি জিনিসপত্র, তাও তোমাদের একবার দেখাই। এই দেখো এই তেলের কাঁচের এগুলোতে ভরে রেখেছি। আর এইটা আমার ওই স্প্রে বটলটা চলে এসেছে, আমি ঢেলেও রেখেছি। এই দেখো, এই দেখো বলেছিলাম না একটা স্প্রে বটল অর্ডার করেছি কাঁচের, সেইটা আসবে, সেটা এসে গেছে। আমি তেলও ঢেলে রেখেছি। আর এই যে এখানে আলু আর পেঁয়াজ রেখেছি, পুরো খালি করে দিয়েছি, দেখেছো। এটা তো তোমরা দেখেইছো, সব ঝোলানো আছে, পুরো খালি, পুরো খালি। এখানে মিক্সি আছে, আর এখানে এই একটা গ্লাসেতে আমার যেগুলো চামচ ফামচ সেইগুলো রেখেছি। আর এই জায়গাটা এই যে সাদা হয়ে গেছে দেখছো না, এটা এরকমই ছিল। আর আমার এই মিক্সিটা এখানে এরকমভাবে মানে জারগুলো রেখেছি, কেননা এটা তো আমার রেগুলার এখন দরকার পড়ছে ম্যাগির জন্যে। আর এইখানে এইটা রেখেছি, এর মধ্যে এইগুলো রেখেছি। এইগুলো না ঝোলানোর সিস্টেম নেই জানো তো, এই দেখো কোনো ফুটো নেই যে ঝোলাবো, তাই জন্যে এইগুলো এইখানে রেখেছি। মাইক্রো ওভেনটা তো আমার প্রায় ব্যবহারই হয় না বলতে গেলে, তাই এখানে রেখেছি।
মানে মোটামুটি এই জায়গাটাকে আমি চেষ্টা করেছি যতটা খালি রাখা যায়। এবার এদিকে এসো, এই দেখো এই ম্যাটটা এইখানে পেতেছি, খুব কাজের জানো তো। মানে আর জলে হচ্ছে না, কিচ্ছু হচ্ছে না, সিঙ্কে মানে বাসন ধুচ্ছি, এইখানে রাখছি, কোনো রকম অসুবিধে না, পুরো ম্যাট একদম মানে ড্রাই। এই দেখো কেমন হয়েছে তোমরা জানিও যে তোমাদের ভালো লাগলো কি না। না লাগলেও আর কিছু উপায় নেই, এইভাবেই থাকবে এখন। তো যতখানি পেরেছি করেছি আর কি। চলো কাপড় জামার র্যাকটাকে বাইরে করে এলাম জানো, এখন বৃষ্টিটা একটু ধরেছে আর হাওয়া দিচ্ছে, তবে পর্দাগুলো সেই খুলে যে রডে দেবো সে আর সাহস করে দিতে পারিনি, কেননা মেঘ ডাকছে, আবার কখন বৃষ্টি আসে, ওই জন্যে সেট করে একবার দিয়েছি, ওই ঝুলে ঝুলেই শুকিয়ে যাক আর কি বলবো। এইটাতে এত সুবিধে না, এত কম মানে তেল পড়ে যে কি বলবো, আমার জন্য একবারে পারফেক্ট এইটা। তবে খুবই ডেলিকেট, পুরোটা কাঁচ তো, খুব সাবধানে হ্যান্ডেল করতে হবে, না হলে না পড়ে গেলে গেল। যদিও আমার হাত থেকে খুব একটা কিছু পড়ে না, কিন্তু তাও খুব শর্টকাটে করছি। এক্সকিউজ মি। ব্যাস চাপিয়ে দিলাম, আর কোনো রান্না নেই আমার। বাইরেটার অবস্থা দেখতে যাচ্ছি মাঝে মাঝে, কেন এর ওপর যদি আবার বৃষ্টি মানে এসে যায় সব ভিজে যাবে আমার। না এখন কানার উপর ঝাপসা হয়েছে দেখো, এই যে বৃষ্টিটা নেই এখন। উফ কি হাওয়া দিচ্ছে না, কি ভালো লাগছে, ভালোই হাওয়া দিচ্ছে। ভাবছি এবার একটুখানি র্যাকটা থেকে রডে দিই জানো, তাহলে এই হাওয়ায় টেনে যাবে। ব্রেকফাস্ট নিয়ে বসে গেছি, 9:35 বাজে। তারপরে ম্যাগিকে খাওয়াবো, তারপরে চান করব। নতুন জামা পরলে না আর একটু বেশি গরম হয় তাই না, কি জানি আমার তো তাই হয়। আমার মনে হয় ওই ন্যাকড়া টাইপের জামাগুলো পরলে না তবু কিছুটা কমফোর্টেবল। চলো চলো তাড়াতাড়ি খাও, নাহলে আবার সেই গলায় দিতে হবে। আমারও দেখো শিক্ষা হয় না, তাই জন্যই এত ঠকে মরি। আবার সেই ওকে এমনি দিয়ে আর বসে আছি। ভেবেছিলাম প্রথম চোটটাই পেস্ট করে একেবারে খাইয়ে দেবো, তা আবার ভাবলাম না, দেখি যদি খেয়ে নেয়। আশা এরম করে করে ভোর হয়ে যাবে, বেলা 12টা 1টা 2টো হয়ে যাবে এই পেসে যদি খাওয়া চলে। হাসি পাচ্ছে। ভাত ফাত ফেলে দিয়ে একে দেখো কিরম আরামকে দাঁড়ায় বসেছে, দেখো দেখেছ। এখন বাজে 11টা বাজতে 2-3, এই মাত্র আমি চান করে বেরোলাম, আর ম্যাগিকে পুরোপুরি আমি খাইয়ে দিয়েছি জানো। তোমরা দেখলে কিরকম দরজার কাছে আরামকে দাঁড়ায় বসেছিল, সেই তাকে টেনে নিয়ে এসে মিক্সিতে পেস্ট করে ওকে পুরোপুরি খাইয়ে দিয়েছি। দিয়ে আমি এই চান করে একদম ফ্রেশ হয়ে বেরোলাম। এইবারে আমি যুগলকে কল করব, তবে ও আসবে ফ্লোর ক্লিনিং করতে। চলো, আর এখন মোটামুটি ওয়েদারটা বেটার আগের থেকে। এই দেখো, দেখেছো হালকা রোদও রয়েছে। কল করেছি, ও বললো আমি 5-10 মিনিট পরেই আসছি। একে দেখো, এ এতক্ষণে জানলো জানো, একে আগে আমি বলিনি, এই এখন জানলো।
এই যে এসে গেছে, এখন ওকে আগে অ্যাটেন্ড করতে হবে। এই তো চায়। টেবিলের তলাগুলো ওখানে চেয়ারগুলো সরিয়ে দিতে হবে। ওইখানে বসে থাকো সোফার উপর। হ্যাঁ, ওইটাকে বাইরে গিয়ে ঝেড়ে আনতে হবে। এই বালতিতে অ্যাসিড আছে, জল দিয়ে মিশিয়ে এনেছে, আর এই মপ দিয়ে দিয়ে এই পরিষ্কার করছে। এতেই যথেষ্ট পরিষ্কার হয়ে যায়। ওই দরজার পেছনে, ও বাথরুমের দিকে। কি অসুবিধে হচ্ছে বলো তো? হ্যাঁ, বসো না। এই তো ফ্যানও তো চালিয়ে রেখে দিয়েছি, বলো। তুমি ওই অ্যাসিডের মাঝখানে গিয়ে কি করবে? হাত পা পুড়ে যাবে। মাটিটা পুরো অ্যাসিড দিয়ে পরিষ্কার হলো। এই অবধি আগে হলো, কেননা ম্যাগি রয়েছে তো। ম্যাগিকে এখন এই দিকে ছাড়া যাবে না। এটা এখন আবার ফিনাইল দিয়ে ভালো করে মপ করবে, তারপরে ম্যাগিকে এই দিকে ছাড়বো, তারপরে ওই দিকে যাবে ও। আগে এই পোর্শনটা কমপ্লিট হোক। গরমে পুরো পচতে যাচ্ছি কিছু না করে, এত গরম হচ্ছে। এই যে আমি বসলাম, তাই জন্য মহিলা বসেছে, দেখেছ? মাম্মা তোমাকে গলা ধরে খাইয়ে দিয়েছে? হ্যাঁ, খেলে বাবালে, খেলে বাবালে। ক্যামেরাটা দেখতে পছন্দ না। পুরো অ্যাসিড দিয়ে ঘষা হয়ে গেছে, আর এদিকে ফিনাইল ছড়িয়ে দিয়ে গেছে। এবার ফিনাইল দিয়ে মপ হবে দুবার, ব্যাস, তারপরে পরিষ্কার হয়ে যাবে একদম। বাড়ি ঘর ধরে একদম চকচকে করে দিয়েছে, পরিষ্কার পরিচ্ছন্ন। আর আমি কিছু না করে প্রচণ্ড টায়ার্ড। ওই যে ও বসলো। তো চলো, ভিডিওটা আজকে এই অবধি রাখছি, অনেক বড় হয়ে গেছে। এত অবধিও যদি তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করো। উফ, বসতে গেছি। দেখা হচ্ছে নিশ্চয়ই আবার নেক্সট ভিডিওতে। টিল দেন তোমরা খুব ভালো থাকবে, খুব সাবধানে থাকবে, খুব সতর্ক থাকবে। লাভ ইউ অল।